আজকে শেয়ার করব স্বাস্থ্যকর একটা মাছের ঝোলের রেসিপি। আর যা গরম পড়েছে তাই গরমে যদি একটু হালকা পাতলা মাছের ঝোল হয়, শরীরের পক্ষে খাওয়া কিন্তু খুবই উপকারী। আজকে রান্না করব কাঁচকলা আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখানে নিয়ে নিয়েছি 4 পিস কাতলা মাছ। মাছগুলোকে আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে নিয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি। এবারে মাছের মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুন আর হলুদ গুঁড়োটা দেবার পর মাছের সাথে মিশিয়ে নিয়ে মাছটাকে খুব ভালো করে একটু মেখে নেব। তবে আজকে আমি কাতলা মাছ দিয়ে রেসিপিটা বানাচ্ছি, অন্য মাছ দিয়ে কিন্তু রেসিপিটা বানানো যেতে পারে। মাছগুলো মেখে নেওয়া হয়ে গেলে এভাবে মাছটাকে 5 মিনিট মতো একটু রেখে দেবো, যাতে মাছের মধ্যে নুনটা খুব ভালো মতো মিশে যায়। মাছটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার নিয়েছি এখানে কাঁচকলাটাকে খোসা ছাড়িয়ে নিয়ে 2 টুকরো করে ঠিক এইভাবে কেটে নিয়েছি। এবার কাঁচকলার মধ্যে যেহেতু একটু কষ থাকে, তাই কাঁচকলাগুলোকে একটু জলে ভিজিয়ে রাখবো। কাঁচকলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল। জলটা দেবার পর এবার এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়োটা জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর কাঁচকলা যদি হলুদ গুঁড়া জলের মধ্যে একটু ভিজিয়ে রাখা হয়, কাঁচকলার মধ্যে থেকে যে কষটা আছে সেই কষটা বেরিয়ে যাবে, আর কাঁচকলাটা কিন্তু কালো হবে না। আর নিয়েছি এখানে 2টো মাঝারি সাইজের আলু। আলুর খোসাটাকে ছাড়িয়ে নিয়ে লম্বা করে এইভাবে আলুটাকে কেটে নিয়েছি। এবারে মাছের ঝোলের জন্য একটা মশলা রেডি করে নেব। নিয়েছি এখানে একটা মিক্সিং জার। মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো ছোট চামচের 2-4 চামচ মতো জিরের গুঁড়ো। তবে জিরের গুঁড়োর বদলে গোটা জিরেরও ব্যবহার করা যেতে পারে। দিয়ে দেবো হাফ চা চামচ ধনের গুঁড়ো, দেবো হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, দেবো 2টো কাঁচা লঙ্কা, দেবো হাফ ইঞ্চি আদার টুকরো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু জল। এবার ঢাকনাটাকে বন্ধ করে মশলাটার একটা পেস্ট রেডি করে নেব। মশলাটা রেডি করে নেওয়া হয়ে গেলে মাছ ভাজার জন্য কড়াইতে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। এবারে নুন হলুদ গুঁড়ো মাখানো মাছগুলোকে তেলের মধ্যে এক এক করে দিয়ে দেবো। প্রত্যেকটা মাছ তেলের মধ্যে দেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে হালকা করে ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে যাবার পর এবার মাছগুলোকে উল্টে দিচ্ছি। আর যেহেতু একটু পাতলা ঝোল বানাবো, তাই এখানে মাছগুলোকে খুব বেশি ভাজবো না, কারণ মাছ যদি বেশি ভাজা হয় মাছ কিন্তু শক্ত হয়ে যায় আর খেতে কিন্তু ভালো হয় না। তাই উল্টে পাল্টে মাছগুলোকে হালকা করেই ভেজে নেব। মিনিট 3 ক্রমাগত নেড়ে চেড়ে মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে তুলে নেব। মাছ ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে, আর দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা আলু, আর দিয়ে দেবো কেটে রাখা কাঁচকলা। কাঁচকলা আলুর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা কাঁচকলা আলুর সাথে মিশিয়ে নিয়ে কাঁচকলা আলুটাকে খুব ভালো করে কিন্তু ভেজে নেব। মিনিট 2 ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর এবার ঢাকা দিয়ে কাঁচকলার আলুটাকে ভালো করে ভেজে নেব। 5 মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে দিলাম। কাঁচকলার আলুটা কিন্তু একটু লাল করে ভেজে নিয়েছি। আর সবজিটাকে যদি একটু ভালো করে ভেজে নেওয়া হয়, তাহলে কিন্তু আর সবজি সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। কাঁচকলার আলুটা ভাজা হয়ে যাবার পর মিক্সিতে বেটে রাখা মশলাটা দিচ্ছি, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা মশলার সাথে মিশিয়ে নিয়ে কাঁচকলার আলুটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। আর এই রান্নায় কিন্তু আমি লঙ্কার গুঁড়োর ব্যবহার করছি না, গোলমরিচের গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে কিন্তু রান্নাটাকে করব। যেহেতু প্রচুর গরম পড়েছে, তাই এখানে হালকা পাতলা করেই আমি মাছের ঝোলটাকে রান্না করছি। প্রায় মিনিট 3 সময় ধরে মশলার সাথে কাঁচকলা আর আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে যেহেতু কাঁচকলা আর আলুটা সেদ্ধ হবে, দিয়ে দেবো এখানে মশলা ধোয়া জল দিয়ে দেবো। পরিমাণ মতোই জলটা দিতে হবে। জল দেবার পর এবার খুব ভালো করে একবার একটু মিশিয়ে নেব। জল দিয়ে নাড়াচাড়া করে নেবার পর এবার ঝোলের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুন দেবার পর এবার ঝোলের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে কাঁচকলা আর আলুটাকে সেদ্ধ হতে দেব।
প্রায় 5 মিনিট ঢাকা দিয়ে কাঁচকলার আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। আর মাছের ঝোলে সবজিগুলোকে যদি ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে সবজি সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না। কাঁচকলার আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে এবার এর মধ্যে এক এক করে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। আর দিয়ে দেবো 3টে গোটা কাঁচা লঙ্কা। ভেজে রাখা মাছ আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পর এবার ঝোলের সাথে মাছগুলোকে মিশিয়ে নেব। মাছগুলো ঝোলের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার মিনিট 2-3 মাছগুলোকেও ঝোলের সাথে একটু ফুটতে দেব। আর গরমের দিনে এরকম একটা স্বাস্থ্যকর মাছের ঝোল শরীরের পক্ষে খাওয়া কিন্তু খুবই উপকারী। প্রায় মিনিট 3 সময় ধরে মাছগুলোকে ঝোলের সাথে ফুটিয়ে নিয়েছি। আর তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি কাঁচকলা আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। একবার এইভাবে রেসিপিটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। আর সবার শেষে অল্প করে একটু ধনেপাতা কুচানোও দেওয়া যেতে পারে, আমি আর দিলাম না। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।